রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নরোত্তমপুর ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আমার নিজের ইউনিয়ন নেতাকর্মীরা এখানে এসেছেন আমার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য। আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা যে প্রশ্ন করেছেন, আসলে আমি দীর্ঘ প্রবাস জীবনে আমি চেষ্টা করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পতাকাকে সমুন্নত রাখার জন্য। তার সাথে সাথে দেশে এবং প্রবাসে আমার জীবনের যে সকল অভিজ্ঞতা, শিক্ষা, এই সকলগুলো আমি যাতে আমার এলাকার উন্নয়নের জন্য, সমাজ উন্নয়নের জন্য, দলের জন্য আমি কাজ করতে পারি। আমার এই জীবনের সকল শিক্ষা, অভিজ্ঞতা আমি এই নরোত্তমপুর ইউনিয়নের কাজে লাগাই। সাথে সাথে আমাদের যে নির্বাচনী অঞ্চল নোয়াখালী 5, সেই নোয়াখালী 5-এর উন্নয়নে কাজে লাগাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 5 আসন থেকে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য একজন প্রার্থী। আমার প্রার্থীটা আমি আমার দলের নিকট আমি পেশ করেছি। দলের নিয়ম গঠনতন্ত্র মেনেই দল চলে। এখানে একটা লম্বা প্রক্রিয়া। আপনারা আমার এলাকাবাসী, আপনারা তো সবার আগেই চান যে আমি মনোনয়ন চাই বা মনোনয়ন পাই, কিন্তু আমাদের দলের যে গঠনতন্ত্র আছে, এখানে যখন নির্বাচন কমিশন থেকে যখন নির্বাচনী রোড ম্যাপ দেওয়া হবে, তো আমি আপনাদের পক্ষে মনোনয়ন ফর্ম আমি ইনশাআল্লাহ গ্রহণ করব। গ্রহণ করার পরে দলের বিশ্লেষণ, বিচার, সেখানে আমাদেরকে অনেক রকমের ক্রাইটেরিয়া আছে, মনোনয়ন বোর্ড আছে, তারপরে অনেকগুলো প্রক্রিয়া আছে। সকল প্রক্রিয়া শেষে দলের হাইকমান্ড এবং দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত দিবেন কোন আসনে কাকে প্রার্থী দিবেন। আমি একজন বিএনপির কর্মী হিসাবে আমার একটাই কথা, বাংলাদেশের যে আসনে যাকেই মনোনয়ন দেওয়া হয়, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের রাজনীতি করি, আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাকেই মনোনয়ন দেওয়া হয় যে আসনে ধানের শীষ প্রতীককে বিজয় করতে হবে। আর আমার নোয়াখালী 5-এর প্রশ্নে আমার কথা হলো যে এই আসনে যদি আল্লাহর রহমতে আমাকে মনোনয়ন দেয়, আমি আপনাদের প্রার্থী হিসাবে আপনাদের কাছে আসব। আর এর বাইরের দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, ওই প্রার্থীর পক্ষেও আমি আপনাদের কাছে আসব ধানের শীষ মার্কাকে বিজয়ী করার জন্য। পরিশেষে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ।